মাননীয় স্পিকার, সরকার আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের আইনি কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে। বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা দায়িত্ব নেওয়ার পরপরই লক্ষ্য করেছি যে ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি পূরণে শক্ত পদক্ষেপ প্রয়োজন। আমরা ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর, যা 2005-06 অর্থবছরে বিদ্যমান ছিল মাননীয় স্পিকার আমাদের শেষ সরকারের সময়। আমাদের বর্তমান লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি 5 থেকে 6% নামিয়ে আনা, যাতে সাধারণ মানুষের জীবনযাপন সহজতর হয়। রাজস্ব সংস্কার, আমরা করজাল বৃদ্ধি, কর ব্যবস্থাপনাকে আধুনিকায়ন, অটোমেশন করছি যাতে ঋণের নির্ভরতা কমে। পাশাপাশি রাজস্ব জিডিপি অনুপাত লক্ষ্যমাত্রা 15% অর্জিত হয়। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ শুরু করেছি, এই কাজ এগিয়ে চলছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ, আমরা এসএমই খাতকে গুরুত্ব দিচ্ছি এবং প্রকৃত জিডিপি বাড়াবে এবং উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি করবে। এটি করা হবে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি, ঋণ প্রাপ্তি সহজীকরণ এবং সহনীয় হারে ঋণ প্রদানের মাধ্যমে। সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য সহ মানব সম্পদ উন্নয়ন খাতে ব্যয় বৃদ্ধি ও সামাজিক সুরক্ষার দক্ষ সম্প্রসারণ।